বাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস, আজকে আমরা যাচ্ছি বোট ক্লাবে। ফাইনালি বের হয়ে গেলাম বোট ক্লাবের উদ্দেশ্যে, এবং যাওয়ার সময় দেখতে পারছেন যে ছাউনিটা, এটা হচ্ছে টানেলের মুখ। আর টানেলটি এই পাশ থেকেই শুরু হয়ে আনোয়ারার ওই প্রান্তে উঠেছে, এবং টানেলটি দূর থেকে দেখতে ঠিক এরকম লাগবে। এবং এই টানেলটি অনেক সুন্দর, যারা আসেন নাই তাদেরকে এইখানে আসতে বলবো। এবং আমরা বোট ক্লাবে এসে 50 টাকা জনপ্রতি টিকিট কেটে ঢুকলাম। ঢোকার পর এইখানে ডান দিকে অনেক বড় একটা স্পেস পেয়ে যাবেন পার্কিং করার জন্য, এবং ভিতরে ঢোকার সাথে সঙ্গে এরকমের কিছু টিকটকার দেখতে পারবেন যেখানে টিকটক করে। এবং এই সাইডটা দেখেন, জাস্ট অসাধারণ, কি বলবো, এত সুন্দর পরিপাটি গোছালো একটা জায়গা। এখানে যে পর্যটকরা আসে এবং অত্যন্ত মজা সহকারে এই সঙ্গে এই জায়গায় ঘোরে। এবং দেখতে পাচ্ছেন আমি এবং আমার ভাতিজা মারুফ, আমরা দুইজন কিন্তু নদীর দিকে যাচ্ছি। আর এই জায়গাটার যে ঘাসগুলা দেখতেছি, এই ঘাসগুলো আসলে এই শীতের সময় ঘাসগুলা মারা পড়ছে, এবং গরমের সময় হয়তো ঘাসগুলো আবার তাজা হয়ে যাবে। এবং আমি এবং মারুফ যাচ্ছি, এবং মারুফকে বলতেছি, বাবা তুমি একটা টাটা দিয়ে দাও। তো মারুফ অনেক কিউট ভাবে টাটা দিয়ে দিল। ও টাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা এরিয়া নিয়ে মাঠটা, এবং এইখানে এসে খাওয়ার জন্য পেয়ে যাবেন অসংখ্য রেস্টুরেন্ট, এবং শপিং করার জন্য একটা মার্কেট পেয়ে যাবেন, যেটা অনেক সুন্দর এবং অনেক গোছালো। এবং এইখানে আসার পর আপনারা খাওয়া দাওয়ার জন্য যে সকল স্টপদের দেখতে পারবেন, তারা এখানে দেখেন কত সুন্দরভাবে গোছালো ভাবে পরিপাটি হয়ে স্মার্ট ভাবে এখানে আপনার জন্য খাবার তৈরি করছে। এবং এইখানে চিকেন থেকে শুরু করে বিভিন্ন প্রকার খাবার পেয়ে যাবেন। এবং এই খাবারটি এই কর্ণফুলী নদীর পাশে বসে, এই খোলামেলা জায়গায় এইখানে বসে খেতে কতটা যে তৃপ্তি সহকার এবং কতটা যে ভালো লাগবে, জাস্ট অনুভব করলে আপনি বুঝতে পারবেন। জাস্ট ভিউটা দেখেন। এবং এই কর্ণফুলী এই নদীটার উপর দিয়ে অনেক বড় বড় শিপ এবং জাহাজ চলাচল করে, এবং ছোট বড় অসংখ্য স্পিড বোট এইখানে চলাচল করে। বেশি ইন্টারেস্টেড বিষয় হচ্ছে, কিছু সময় পর পাশে এয়ারপোর্ট থাকার কারণে অনেক বড় বড় একটা বিমান এখানে ল্যান্ড করে, যেটা দেখতে আসলেই অনেক সুন্দর। তার সাথে এইখানে আসার পর অনেক ছোট বড় বাচ্চারা দেখবেন এইখানে, যেহেতু বাচ্চাদের জন্য দোলনা, তারপর নাগরদোলা, আরো অসংখ্য খেলনা এখানে রাখা হয়েছে, যারা এখানে খেলা করতে পারবে। এবং আপনি অনেক তৃপ্তি সহকারে এই জায়গাটি উপভোগ করতে পারবেন। এবং এখানে আসার পর এরকমের আস্তাগফিরুল্লাহ দেখতে পারবেন কিছু, যে আস্তাগফিরুল্লাহর কোনো লিমিট নেই। এবং মারুফ অনেক দূরে খেলা করতেছিল, মারুফকে ডেকে বললাম, বাবা কেমন লাগছে তোমার? মারুফ বলে ভালো লাগছে। তো আসলে বাচ্চাদের এখানে রাখার পর অনেক ভালো লাগবে। দূর থেকে মারুফ ওই খেলনাগুলো দেখার পর মারুফ বলতেছে, চাচ্ছু আমি ওইটাই চড়বো। তো ফাইনালি আমরা ওইদিকে যাচ্ছি। এখন মারুফ দোলনায় দুল খাবে, এবং আরো অসংখ্য যে খেলনাগুলো আছে সেগুলাই চড়বে, তারপর জুলুমি চড়বে, সবগুলাই চড়বে। এখানে দোলনায় উঠাইছি। মারুফ তো খুবই খুশি, দেখতেই পারছেন। এবং মারুফের সঙ্গে যে 3টা বেবি আছে, এরা আসলে খুবই লজ্জা পাচ্ছে। ক্যামেরায় যখন ভিডিও করছিলাম দেখতেই পারছেন, মুখটা ঘুরাই নিচ্ছিল। তো মারুফ এইখানে দোলনা খাওয়ার পর অন্য এক জায়গায় নিয়ে যাব। তো এইখানে চড়ার জন্য তাকে উপরে উঠানো হলো। উপরে উঠার পর সে নিচে নামবে না, সে এটা খাবে না, এটাই ভয় পাচ্ছে। পরে আমরা এখান থেকে চলে যাচ্ছি। এবং এই যে জায়গাটা দেখতে পারছেন, কি বলবো, বারবার একটা কথাই বলছি, এই যে জায়গাটা জাস্ট অসাধারণ। আসলেই মানে এই জায়গায় আসার পর আপনি বুঝতে পারবেন না যে আপনি বাংলার মধ্যে আছেন, বাংলাদেশের মধ্যে আছেন, ঠিক আছে? তো এইখানে অনেক দূরে দূরে দেখেন 2টা 3টা করে মানুষ এক জায়গায় বসে আছে, যারা আপনজন প্রিয়জন
এবং ফ্রেন্ড সার্কেল যারা আছেন, পছন্দের খাবার বাসায় থাকলে সেটা বানিয়ে নিয়ে এইখানে এসে বসে বসে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করছে। আবার যাদের নাই তারা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করছে এবং রেস্টুরেন্ট থেকে এনে মাঠের জায়গায় বসে তারা তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করছে। এবং সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে চারিপাশে লাইট যখন জ্বালিয়ে দেওয়া হলো, তখন আসলেই ভিউটা এত সুন্দর, জাস্ট ফোনে এটা তুলে ধরতে পারছি না। এবং কিছু সময় পর এই সাইডে দেখতে পাচ্ছেন, কিছু সময় পর এই সাইডে বিমান, হেলিকপ্টার এবং প্লেন আসে, যেটা দেখতে অত্যন্ত ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন একটা বিমান আসছে, আসলে বিমান নিচেই থাকলে যেমনটা লাগে, উপরে থাকলে যেমনটা লাগে। কখনো কি এরকম দেখেছেন? অল্প একটু মাথার উপর দিয়ে আপনার বিমানটা যখন চলে যাবে তখন ফিলটা হবে কি? এইটা দেখতে আসলেই খুব ভালো লাগছিল। তো সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে আমরা এইখান থেকে বের হয়ে যাচ্ছি। এখান থেকে বের হয়ে যখন যাচ্ছিলাম তখন সাইডে একটা দেখতে পাই। তো ওইখানে তাকিয়ে দেখি এখানে ঘনিষ্ঠভাবে মেলামেশা নিষেধ, যারা কাপল আছেন তাদেরকে সতর্ক করার জন্য এখানে এটা দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু এটা নেভির অন্তর্ভুক্ত। এবং আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার সাথে সাথে আমরা যে জাহাজটা দেখতে পারছি, এই জাহাজটা কিন্তু সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এই চিটাগং থেকে রওনা দেয়। এবং যারা চিটাগং থেকে সেন্ট মার্টিন যেতে চান তারা এই জাহাজ করে যেতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।